70 জন বিধায়ক সই করেছিল, এদের সবার সই অরিজিনাল তো কেন? বাহারুল নয়না কুণাল ঘোষের ফোনে কথা বলছে সিআইডি, আর বাহারুল আবার নিজে স্বীকারও করছে সে সই করেন। না না, বললাম না, পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিটাতে সব। আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়? তৃণমূল কংগ্রেসের এরকম দুরবস্থা কেন, যেখানে সৌগত রায়কে পচা ডিম, কাউকে জুতো চপ্পল, এমনকি বিবাহ বিচ্ছেদের মতো পর্যায়ে চলে গেছেন টলিউডের বিশ্বাস ব্রাদার্সের অন্যতম খলনায়ক। কেন এই অবস্থা দলটা? দেখুন, পুরো পার্টিটাই পচা, তার আবার ভালো মন্দ কি? অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে সে। সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল, এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তার ফলে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি আদর্শ ডিসিপ্লিন কিছু নেই পার্টিতে, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এ সবে তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যারা বলেছিলাম যদুবংশ নষ্ট হয়েছিল এইভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল, ঠিক টিএমসি তাই হবে। যত গুন্ডা বদমাশ সমাজবিরোধী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে রাস্তাঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে, সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেই জন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে, আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে। এভাবে ধ্বংস হবে। 70 জন বিধায়ক সই করেছিল, এদের সবার সই অরিজিনাল তো কেন? বাহারুল নয়না কুণাল ঘোষের ফোনে কথা বলছে সিআইডি, আর বাহারুল আবার নিজে স্বীকারও করছে সে সই করেন। না না, বললাম না, পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিটাতে সব। আর যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করা হয়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। নাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচাকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল। বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মণি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? লক্ষ্মীর ভান্ডারের এরকম পরবর্তীকালে প্রথমে ঠিক হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা পাচ্ছেন। পরবর্তীকালে যখন স্ক্রুটিনি রিভিউ হলো তখন দেখা গেল 30 লক্ষ এরকম মহিলা বা পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, যারা প্রত্যেকে আইদার ডিলিমিটেড, অথবা তাদের প্রত্যেকের ট্রাইব্যুনালের নাম ছিল তারা অ্যাটেন্ড করেননি, অথবা তাদের সবাই সিএএ অ্যাপ্লিকেন্ট। শুনুন, লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন। সেটা শুরু হয়ে গেছে। বাংলায় 650 কোটি টাকার বিনিয়োগ করছে আমূল, এবং দুগ্ধ শিল্পের উন্নয়নের জন্য মূলত এই বিনিয়োগটা করা হচ্ছে। বিজেপি সরকার আপনারই দপ্তর। না দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন, দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে। এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অন্য জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে। ততদিনে যাতে আপনাদের এসে আবার ধাক্কা খেতে না হয়, এরকম পরিবেশ তৈরি করবো আমার প্রশাসনিক। তারপরে আপনারা আসবেন। আমি পরশুদিন হরিণঘাটা গেছিলাম, ঘুরে দেখলাম বিশাল ফার্ম, বিশাল জায়গা, ইউনিভার্সিটিও তার মধ্যে জায়গা নিয়েছে। আরও দুঃখের বিষয়, সেখানে একটা বড় সুন্দর সুরভি গেস্ট হাউস আছে, সেটা এখন এসপির অফিস। এসপি সেটা অফিস করে দিব্যি উনি আছেন। তো আজ যদি মন্ত্রী ওখানে যায় থাকার জন্য, কোথায় থাকবে? তো এরকমই চলছে। রেলের বাংলোতে ওখানকার পুলিশ অফিসাররা থাকেন। রাজ্য সরকার কোনো দায়িত্ব না নিয়ে সব অন্যান্য সংগঠনের, কেন্দ্র সরকারের সম্পত্তি কবজা করে বসে আছে। তো হরিণঘাটায় দুরবস্থা দেখলাম। যে মাদার ডেয়ারি একসময় প্রতিদিন 6 লক্ষ লিটার দুধ তৈরি করতো, আজকে 30,000 লিটার তৈরি করে। তাও বাংলার ডেয়ারি তৈরি করা হয়েছে লুট করার জন্য।
এক একটা সংস্থাকে দুটো তিনটে ভাগ করে দেওয়া হয়েছে, লোক ঢোকানো, পয়সা নেওয়া আর লুটপাট করার জন্য। কারা করেছে? মন্ত্রীরা করেছে, ওদের লোকেরা করেছে। সব জায়গায় মাথায় একজন করে নেতাকে বসানো হয়েছিল। আমাদের এগ্রো মার্কেটিং আছে, সেখানে কেষ্টবাবু ছিলেন প্রেসিডেন্ট না চেয়ারম্যান, কোনোদিন আসেননি কোনো, খালি লুট করা। তো এইগুলো লুটের রাজত্ব চলে, সেটা বন্ধ হবে, তারপরে সমাধান হবে। বিশাল জায়গা সম্ভাবনা আছে, সেটাকে আমি সংশোধন করব। বহু ফুটো ফাটা আছে, এখনও লুট চলছে। অফিসাররা, নেতারা মিলিত হবে, কেউ ওখানে ভদ্রলোক নাই, আর কাউকে ছাড়া হবে না। এবারে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন তো ঢুকে গেছেন, দিলীপ মণ্ডল, তার তো 21 তারিখ পর্যন্ত যা হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার এখনো পুষ্পা পলাতক, দেখুন, রক্ষা কবচ উঠে গেছে। ডাল ছাঁটা শুরু হয়েছে, গাছ পর্যন্ত যাবে, সময় তো লাগবে। এত বড় অনাচার হয়েছে, এত লোক দোষী। আপনি প্রত্যেকটি পঞ্চায়েত সদস্য, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যারা আছেন, এই কাউন্সিলর, চেয়ারম্যান, আপনি ভাবুন তো কত হাজার লোক হবে, লক্ষ লক্ষ লোক, এরা সবাই অপরাধের সঙ্গে যুক্ত, মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রীর পরিবার পর্যন্ত। তো এটা যদি আমরা আইনি ব্যবস্থা নিই, লম্বা প্রসেস চলবে, কিন্তু এর মানে এই নয় যে ছাড় পেয়ে যাবে বা করা হবে না। টিএমসি যে চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, এইটার বিরোধিতা করেছিল, এখনও চেষ্টা হচ্ছে কোথাও কোথাও। এই যে বহু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে পুরসভায়, তারা বেতন পায় না, পয়সা নেওয়া হয়েছে, তারা এখন আন্দোলন শুরু করেছে। তাদের কোনো অথরিটি নেই ওখানে, নেতা ঢুকিয়ে দিয়েছে। একটা প্রকল্পের টাকা, একজনের টাকা 3 জন পেত। এখন এগুলো রিভিউ হবে, বেআইনিভাবে নিয়ম না মেনে ঢুকে থাকলে তার তো কোনো সুযোগ নেই ওখানে। দাদা, অবশেষে বাঁকড়া মসজিদ তা কিন্তু সরছে, এবং এতদিন সময় লেগে গেল একটা মসজিদ সত্যি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিশালভাবে। দেখুন, মসজিদ তৈরি কেন হয়েছিল, এই প্রশ্ন তো ওখানে আছে। সরানো তো পরের কথা, বেআইনিভাবে যা কিছু হয়েছে সব সরবে। নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার বাধ্য হবে করতে। সেখানে যারা এই ধরনের সুযোগ দিয়েছে, আজকে মুসলমান সমাজকে তাদের জন্য কী করেছেন, রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছেন, সরকারি জায়গা ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কী করে, ঠিক করে, মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কী করে থাকবে? ছেলেপুলেরা পড়াশোনা করবে কী করে? তার ছেলেপুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি, পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিল, আপনারা পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত। সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে না। বিধানসভার মতো জায়গায় যেখানে তৃণমূলরা দিচ্ছে, সই দিচ্ছে, সেটা নিয়ে সিআইডি তদন্ত করছে, এরোর বাড়ি যাচ্ছে। বাহারুল তো বলছে সইটাই নাকি ও করেনি। না, এই যে আমি বলছি, পুরো সরকারটা ফেক আইএএস, আইপিএস, মন্ত্রী, অফিসার ছিল, সরকারটাই ফেক ছিল। আমিও আগে বলেছি, ফেক সরকার চলছে, পুরো ঢপবাজি। সরকারে বহু নির্ণয় নেওয়া হয়েছে, এরকম সিদ্ধান্ত যেখানে কোনো লিখিত পড়িতে নেই। মমতা ব্যানার্জি বলে, এটা কর, তুমি ওই দুটো থানার চার্জ নিয়ে নাও, এইভাবে পোস্টিং হয়েছে। তো এটা তো চলতে পারে না সরকারে, কোথায় বিধিবিধান আছে? এসব ঠিক হবে। দাদা, 386 জন বাংলাদেশিকে রিপোর্ট করা হয়েছে, এবং সেই রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলেও দেওয়া হয়েছে। অমিত শাহ বলছেন যে অনুপ্রবেশকারীদের কাছে এটাই শেষ